সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো-পাইলট পরিচয় দিয়ে টাকা হাতানো, আর সেই টাকার পরিমাণটা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হবে। কারণ লক্ষ লক্ষ টাকা এবং সোনা প্রতারণার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হেমন্ত শর্মা, বয়স প্রায় 30 বছর। জানা গিয়েছে সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং বেঙ্গালুরু এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্তব্যরত ছিলেন। অভিযোগ, হেমন্ত শর্মা এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপে একটি প্রোফাইল তৈরি করেন। এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাসটাকে যেই অর্জন করেছেন, তারপর তাদের থেকে টাকা গয়না আত্মসাৎ করতেন। সূত্রের খবর, এখনো পর্যন্ত অন্তত 300 জন তরুণীর সঙ্গে এই প্রতারণার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। তারই মধ্যে এক নার্সের থেকে 4 গ্রাম সোনা নিয়ে প্রতারণা করার ঘটনাও সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে মেডিকেল আউটপোস্ট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে 6 মে রাতে শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দির এলাকা থেকে হেমন্তকে গ্রেফতারও করা হয়। আপনি কি নিজেকে পাইলট বলছিলেন? আপনি কি কো-পাইলট? কো-পাইলট আপনি? কতজনের সঙ্গে প্রতারণা করেছেন? হ্যাঁ, প্রতারণা প্রায় 300 জন মহিলার সঙ্গে এবং এই মুহূর্তে কিন্তু গ্রেফতারের পর অভিযুক্তকে 3 দিনের পুলিশি রিমান্ডে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানাচ্ছে যে প্রতারণার পদ্ধতি, অর্থ কোথায় লেনদেন হয়েছে এবং অন্য কোনো সহযোগী এই গোটা প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে কিনা সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা চলছে। এই ঘটনার মাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়ের বিপদ আরও একবার সামনে এসেছে। ধৃত কি বলছে শুনুন। আপনি কি কো-পাইলট? কো-পাইলট আপনি? কতজনের সঙ্গে প্রতারণা করেছেন? हाँ? हाँ? 2-3 लोगों से। तो आपने खुद को को-पायलट बोले थे आप? एक्चुअल में आप को-पायलट है? नहीं, फिर उनसे क्या पैसा और सोना लेते थे आप? बस पैसा सोना नहीं है। पैसा लेते थे? हाँ। मतलब फ्रॉड करते थे एक तरह से? हाँ, पैसा उधार लेके वापस नहीं करता था। अच्छा, कितने दिन से करते थे ये चीज? जी, कितना दिन से किया करते था ये? बस हो गया 1-1.5 साल। 1-1.5 साल से कर रहे हैं। कितना पैसा लगभग सबसे लिए थे आप? किसी से 2,000, किसी से 1,000, किसी से नहीं, 500। टोटल कितना लिए थे? वही 35-30 हज़ार, 30-35 हज़ार उनको रिटर्न नहीं किए थे? वापस नहीं किया। आपका नाम क्या है? हेमंत। এ নিয়ে আমার কলিগ উৎপল পোদ্দারের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত বাড়ছে প্রতারণার ছক। একজন নয়, দুজন নয়, 300 জন যুবতীর সঙ্গে এই প্রতারণার ছক কষল সিকিমের এক যুবক। শিলিগুড়ির সংলগ্ন যে মাটিগাড়া, সেই মাটিগাড়ার দুর্গা মন্দিরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই যুবক। প্রযুক্তি অর্থাৎ এআই এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একাধিক যুবতীর সঙ্গে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। তাও একজন দুজন নয়, 300 জন যুবতীর সঙ্গে তার তৈরি হয় প্রেমের সম্পর্ক এবং সেই প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে তাদের সঙ্গে প্রতারণার ছক চলতে আঁকে। প্রযুক্তি কেন? প্রযুক্তিকে কাজে লাগে অর্থাৎ এআই এবং সোশ্যাল মিডিয়াতে তার ছবিকে কো-পাইলট হিসেবে তৈরি করে এবং সেই পাইলটের ছবি দেখিয়ে যুবতীদেরকে তার কাছে প্রেমের নিবেদন করত সে, ওই যুবক। এবং প্রেমে পাগল হয়ে বা প্রেমে পড়ে সেই যুবতীরা সেই যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করত এবং সেই সম্পর্ক তৈরি হতেই তাদের কাছ থেকে নানা রকমভাবে পয়সা, টাকা পয়সা এবং সোনা সবই নিত তার কাছ থেকে ওই যুবক। অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু প্রতারণার একটা ছক। আমরা দেখেছি যে ব্যাংকের যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ডের জন্য বিভিন্ন রকমভাবে প্রতারণা করে ওটিপি চেয়ে প্রতারণার আমরা দেখেছি। সোশ্যাল মাধ্যমে বিভিন্ন অ্যাপের সাহায্য নিয়ে ব্যাংকের টাকা
উধাও হয়ে যেতে। কিন্তু এই প্রযুক্তিকে কাজে লাগে নতুনত্ব প্রতারণা এই সামনে আসলো শিলিগুড়ি শহরে। এআই এবং সোশ্যাল মিডিয়াতে নিজের ছবিকে নানা রকমভাবে বিকৃত করতো সে, করে পাইলট হিসেবে পরিচয় দিত এবং প্রতারণার বিভিন্ন ছবি অর্থাৎ সামনে আসে। যেমন পাইলট হিসেবে নিজের ছবি তৈরি করে এবং পাইলটের যে ড্রেস অর্থাৎ এয়ার ফোর্সের যে ড্রেস সেই ড্রেস পরে ছবি সে সোশ্যাল মিডিয়াতে দিত এবং সেই সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেওয়ার পর বিভিন্ন যুবতীর কাছে পাঠাতো ফ্রেন্ড রিকোয়েস্ট এবং তাতেই একজন যুবতী তার প্রেমে পড়ে যেত। এইভাবে 300 জন যুবতীকে সে তার নিজের প্রেমের জালে ফাঁসায়। এরপরেই তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা তুলত। কিন্তু শেষমেশ ধরা পড়ে গেল এক নার্সের কাছে। সেই নার্সের কাছ থেকে সোনা এবং টাকা পয়সা নেওয়ার পর নানা অশিলায় এবং প্রতারণা করে নেওয়ার পর যখন সে বুঝতে পারে, অর্থাৎ ওই নার্স যখন বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে, সেই সময় কিন্তু সে দ্বারস্থ হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ির। সেখানে ওই যুবকের নামে একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার করে পুলিশ সেই যুবককে এবং জেরার মুখে সে স্বীকার করে যে সে কোনো পাইলট নয়, প্রযুক্তিকে কাজে লাগিয়েই সে পাইলট পরিচয় দিত সব জায়গায়। তাকে আদালতে তোলা হয় এবং এখনো পর্যন্ত তাকে কিন্তু রিমান্ডে নিয়েছে পুলিশ বলে আমরা জানতে পেরেছি। কারণ এই কাজের সাথে সে একা জড়িত নাকি তার সঙ্গে রয়েছে তার আরও সহযোগী, তারই কিন্তু তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে ধৃতকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং পুলিশ জানার চেষ্টা করছে যে এই যে টাকা পয়সা সোনা দানা তিনি হাতিয়েছেন তা ঠিক কোথায় রাখা হয়েছে, কিভাবে এই পুরো লেনদেনটা হয়েছে এবং একই সঙ্গে এই ঘটনার সঙ্গে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টাই দেখার চেষ্টা করা হচ্ছে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা এখন ভীষণভাবে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গিয়েছি। কোনো কোথাও আপনি খেতে গেলেন আপনি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিচ্ছেন, আপনি কিছু করছেন আপনি আপডেট দিচ্ছেন, কিন্তু আদৌ এই সোশ্যাল মিডিয়া বা ডেটিং যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কি আদৌ সুরক্ষিত, সেই বিষয়টা কিন্তু আরও একবার ভাবতে হবে। এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি নিজেকে পাইলট পরিচয় দিয়েছে এবং এআইকে ব্যবহার করে অর্থাৎ টেকনোলজির ব্যবহার করে সে কিন্তু এইভাবে প্রতারণা করেছে। লক্ষ লক্ষ টাকার প্রতারণা, সোনার প্রতারণা, একজন নয় দুজন নয় 3 জনের সঙ্গে প্রতারণা করেছে এই ব্যক্তি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।